আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। তবে দিল থেকে আল্লাহ তালার কাছে যদি কেউ কিছু চায়, অবশ্যই আল্লাহ তালা কাউকে খালি হাতে ফেরত দেন না। আমার মনের একটা চাওয়া ছিল, আকাঙ্ক্ষা ছিল সর্বদাই, যে আল্লাহ তুমি আমাকে মক্কা মদিনা যেখানেই হয়, যে স্থানীয় হয়, আমাকে কবুল করে নাও। ওখানে যেন আমি বসবাস করতে পারি, সেই সুব্যবস্থাটা আমাকে করে দাও। এরকম একটা চাওয়া ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল। তবে আল্লাহ তাআলা আমার সেই চাওয়াটা, সেই আকাঙ্ক্ষাটা পূরণ করে দিয়েছেন। তবে আমার দিলের বেশিরভাগ আকাঙ্ক্ষা ছিল, যদি আল্লাহ তাআলা আমাকে মদিনার জন্য কবুল করে নিত, রসুলের রওজার পাশে, এরকম একটা আকাঙ্ক্ষা ছিল, চাওয়া ছিল। তবে সেই চাওয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন। রাসূলের রওজার পাশেই আমাকে ব্যবস্থা করে দিয়েছেন। এটার জন্য আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, যে আল্লাহ তাআলা এই গুনাহগারের দোয়াকে কবুল করেছেন এবং সুব্যবস্থা করে দিয়েছেন। এটার জন্য অসংখ্য অসংখ্য শুকরিয়া। যদি কেউ মন থেকে চায় আল্লাহ তাআলার কাছে, কাউকে খালি হাতে ফেরত দেন না। আমার ইচ্ছা ছিল সর্বদা, যেমন আমি উমরায় যতবার এসেছি কতবারই আমি দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে ঈমানের সহিত থাকার তৌফিক দান করো এবং ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করো, এবং রসুলের রওজার পাশে একটা থাকার ব্যবস্থা করে দিও। এই দোয়া আমি সবসময় করতাম, প্রত্যেকটা উমরায় এই দোয়া করতাম। তবে আল্লাহ তাআলা আমার এই আর্জিটা শুনেছেন বিদয় কবুল করে নিয়েছেন এবং রসুলের রওজার পাশে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা প্রত্যেকেই দিল থেকে আল্লাহ তাআলার কাছে চাইব, কোনো মাকলুকাতের কাছে নয়। দেখবেন আল্লাহ তাআলা ঠিকই সেই ব্যবস্থাটা করে দিয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।